সুপ্রিয় দর্শক বন্ধুরা, মানসিক সমস্যায় যারা ভুগছে, যাদের ফ্যামিলিতে মানসিক রোগী আছে কিংবা অতিরিক্ত পরিমাণে টেনশন, চমকে ওঠা, ভয় পাওয়া, ভীতি কিংবা লম্বা সময় না খাওয়া, চমকে চমকে ওঠা, একই টেনশন বারবার এবং কাউকে অতিরিক্ত পরিমাণ সন্দেহ করা কিংবা নিজে নিজেই কথার উত্তর দেওয়া, কথার জবাব নিজে নিজেই বলা, রাত্রিতে বসে বসে কথা বলা কিংবা ঘুমানোর সময় চমকে ওঠা, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত জানতে কিংবা মানসিক সমস্যা হচ্ছে কিনা, মানসিক রোগী কিনা সঠিকভাবে জানতে, নিজেকে জানতে এবং অন্য পরিবারের অন্য কেউ যদি অসুস্থ হয় সে সম্পর্কে জানতে আজকের ভিডিওটি দেখুন সম্পূর্ণরূপে। তাহলে সম্পূর্ণ জানতে পারবেন মানসিক সমস্যা আছে না নেই এবং সঠিক নিয়মে চিকিৎসা করলেই কিন্তু সুস্থ থাকা সম্ভব। তাই চলুন ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানসিক রোগ সম্পর্কে আমরা জানবো। মানসিক রোগের লক্ষণগুলো কি, কিভাবে বুঝবো যে এই রোগীটি মানসিক রোগে আক্রান্ত হচ্ছে এবং কিভাবে আমরা সঠিকভাবে মোটামুটি একটা ধারণা পাবো, যাতে করে আমরা চিকিৎসকের কাছে যাব, মানসিক ডাক্তারের কাছে গিয়ে অর্থাৎ একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সঠিক রূপে চিকিৎসা সেবা নিতে পারবো এবং কোন কোন লক্ষণ দেখা দিলে বোঝা যাবে যে এই রোগীটি মানসিক সমস্যায় ভুগছে সেই সম্পর্কে আজকের মূল আলোচনা। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। মানসিক সমস্যা হলে সাধারণত যে সমস্ত রোগীরা বিভিন্ন রকম রোগীর বিভিন্ন রকম লক্ষণ দেখা যেতে পারে। যারা একটু বেশি দুশ্চিন্তায় থাকেন, বিশেষ করে 18 বছরের উপরের যে সমস্ত মেয়েরা অথবা ছেলেরা পারিবারিক চিন্তা করছে কিংবা পড়াশোনা অতিরিক্ত সময় ধরে করে, অনেক সময় লম্বা সময় পড়া এবং রাত্রিতে অধিকতর পরিশ্রম এবং সঠিক পরিমাণে ঘুম না হওয়ার কারণে বিভিন্ন সময় রোগীরা অসুস্থ হয়ে যেতে পারে মানসিক সমস্যায়। এছাড়াও পারিবারিক বিভিন্ন চাপ, কলহ কুঞ্জন কিংবা সামাজিক অতিরিক্ত টেনশন অর্থাৎ সোশিয়াল অ্যাংজাইটি, এছাড়া প্যানিক ডিসঅর্ডার, এরকম বিভিন্ন প্রকার অ্যাংজাইটি ডিপ্রেশন থেকেও এ রোগটি এসে যেতে পারে। পারিবারিক চাপ কিংবা পড়াশোনার চাপ কিংবা সঠিক সময়ে খাবার না খাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তায় থাকা কিংবা চমকে চমকে ওঠা, এরকম বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়। কিছু কিছু রোগী আছে, যেমন যারা সিজোফ্রেনিয়া রোগী, তাদের কিন্তু বেশ কিছু লক্ষণ দেখা যায় যা কিনা অত্যন্ত অবাক করার মতো। সাধারণত এ ধরনের লক্ষণগুলো আপনাকে প্রথমে জানতে হবে। কিছু রোগী আছে যে একা একাই কথা বলছে, চমকে চমকে ওঠে, মাঝে মাঝে কথার জবাব দিচ্ছে মুখ নাড়িয়ে নাড়িয়ে, মাঝে মাঝে হাসছে, নিজের চুল নিজে সাধারণত টেনে ছিঁড়তে চেষ্টা করছে, কখনো কখনো চুলে লম্বা সময় ধরে জটলা বেঁধে আছে অথচ চিরুনি করা কিংবা কোন কাজটি করলে নিজের চুল সুন্দর হবে, স্বাভাবিক হবে সেটি মনে নেই, কিংবা বিছানায় লম্বা সময় ধরে ঘুমাচ্ছে, খায় না, সঠিক সময়ে সাধারণত খাবার খাওয়ার অভ্যাস ছেড়ে দিয়েছে, রোগী শুকিয়ে যায় এবং রোগী ঘুমায় না, লম্বা সময় ঘুমের সময়ে বসে বসে কথা বলে, অন্যদিকে তাকিয়ে হাসে, মাঝে মাঝে চমকে ওঠে, ভয় পায়, রুমের দরজা জানালা লাগিয়ে রাখে কিংবা কথা বলা বাদ দিয়ে রোগী অনেক সময় রাগারাগি, ঝগড়া কিংবা কিল ঘুষি ছোড়াছুড়ি এটা ওটা অভ্যাস তৈরি করতে পারে। গ্রামে একা একা কোনো রোগী যদি প্রশ্নের একাই উত্তর দেয় এবং মুখ নাড়ানোর অভ্যাস তৈরি করে, অর্থাৎ এই ধরনের রোগীরা সাধারণত তাদের মাথার ভিতরে এবং কানের ভিতরে তার একটা নির্দিষ্ট কথা শুনতে পান, যে শব্দের আওয়াজ উত্তর দিতে পারেন এবং এই শব্দটি উনি নিজেই শুনতে পারেন। এটাই হচ্ছে ওনার বিশেষ রোগ। এ ধরনের সিজোফ্রেনিক রোগী, সাধারণত এ ধরনের ডিজেসের রোগীরা অনেক একা একাই কথা বলতে থাকেন, একা একাই উত্তর দেন, একাই হাসি আর কান্না, একাই মুখ নাড়িয়ে জবাব দিতেই থাকেন, কথা বলতেই থাকেন। এ ধরনের রোগীদের সাধারণত এরকম সমস্যার কারণে সাধারণত উনি নিজে কোনো কিছুই বুঝতে পারেন না, খাবার দাবার খাওয়া ছেড়ে দেয়। সাধারণত গ্রামে এ ধরনের রোগীকে সঠিক চিকিৎসা দেয় না। গ্রামে একটা প্রচলন আছে যে জিন পরি কিংবা ভূত পেত এরকম বিভিন্ন প্রকার ধারণার কারণে ফকির কিংবা বিভিন্ন জায়গায় কবিরাজ এরকম গ্রামের বিভিন্ন জায়গায় ঝাড়ফুঁক কিংবা বিভিন্ন প্রকার ভুল অপচিকিৎসা নিয়ে থাকে। এ ধরনের সমস্যা হলে যদি কোনো একটি লক্ষণ দেখা যায়, আপনার নিকটস্থ কোনো জায়গায় কোনো রোগী যদি এরকম অসুস্থ হয়ে পড়ে, এরকম একাই একাই কথা বলা কিংবা কানে কথা আসে সঠিকভাবে ও নিজের উত্তর নিজেই দিচ্ছে এরকম, কিংবা হাসি একা একাই হাসছে লম্বা সময়, রাত্রিতে বসে বসে একা একাই কথা বলছে, লম্বা সময় ধরে বসে বসে কথা বলে, একদিকে হেঁটে চলে যায় একদিকে, কিন্তু নিজের জ্ঞান নেই, নিজের সেন্স কাজ করছে না যে কতটুকু পরিমাণে আসলে সঠিক সীমানা কতটুকু যাওয়ার কিংবা কোথায় যাওয়া দরকার খেয়াল নেই,
একা একাই হাঁটছে, অবিচল এক অন্যমনস্ক ভাব নিয়ে। আপনি ডাকলেও শুনতে চায় না, কথার রেসপন্স নেই, সঠিকভাবে নিজের নামটিও বলতে পারছে না, সব ভুলে যাচ্ছে, এরকম বিভিন্ন প্রকার সমস্যা। কিংবা রাত্রিতে ঘুমালে চমকে চমকে উঠছে, চিৎকার চেঁচামেচি করে। কিছু কিছু রোগী ভুল বোঝাবুঝি এবং সাধারণত একে অন্যকে সন্দেহ প্রবণ করা, এরকম বিভিন্ন রকম অতিরিক্ত পরিমাণে সন্দেহ প্রবণতা হওয়া, ফ্যামিলির সবাইকে সন্দেহ করা, কাউকে বিশ্বাস না পেয়ে রুমের ভিতর গিয়ে চিৎকার চেঁচামেচি, রুম আটকে লাগিয়ে রাখা, খাওয়া দাওয়া একদম ছেড়ে দেওয়া, কিংবা বিভিন্ন রকম রোগীর বিভিন্ন প্রকার লক্ষণ দেখা যায়। এই ধরনের রোগীরা সাধারণত কানে একটি আওয়াজ বা শব্দ শুনতে পান, সেই শব্দেরই সঠিক উত্তরই বারবার দেওয়ার চেষ্টা করে, যদিও এই শব্দটি পরক্ষণে বহিরাগত যে আশেপাশের লোক আছে তারা কেউ শুনতে পান না। এটি আসলে তার বিশেষ রোগ। এ ধরনের মানসিক রোগীরা বিভিন্ন প্রকার রোগের কারণে অতি দ্রুত শুকিয়ে যায় এবং ৩ থেকে ৪ দিনের ভিতরে ধীরে ধীরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অস্থির হয়ে পড়ে। ফ্যামিলির সবাই যে কিভাবে এটি সমাধান হবে, হ্যাঁ, আজকের বিষয়টি এটি যে কিভাবে এর সমাধান করতে হবে। এ ধরনের রোগ দেখতে গেলে, এ ধরনের রোগী যদি থাকে আপনার ফ্যামিলিতে কিংবা আপনার পরিবারে, কেউ নতুন বিয়ে হয়েছে, অতিরিক্ত দুশ্চিন্তা করছে, কোনো মেয়ে কিংবা নতুন বাচ্চা হয়েছে, তাকে কিভাবে খাওয়াবে পড়াবে, রাত্রিতে ঘুমাচ্ছে না বাচ্চার কারণে, বাচ্চার মা অসুস্থ হয়ে যেতে পারে, মানসিক রোগী হয়ে যেতে পারে, সাধারণত এই সমস্যাটি বেশি বেশি দেখা যায়। এ ধরনের রোগী দেখতে পেলে আপনারা অবশ্যই অবশ্যই কোনো কবিরাজ, কোনো প্রকার কবিরাজ ছাড়াও ফকির কিংবা কোনো বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন রকম আজে বাজে চিকিৎসা অপচিকিৎসা করছেন, কবিরাজের ধার ধারছেন, কিংবা আপনার ডাক্তার ব্যতীত অন্য কোথাও চিকিৎসা সেবা নেবেন না, আপনি আপনার নিকটস্থ একজন চিকিৎসক, রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসক অথবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সরাসরি ভাবে এই রোগ সম্পর্কে খুলে বলুন, তার সাথে আলাপ করুন, রোগটি নিয়ে বিস্তারিত বলুন। তিনি অবশ্যই একটি সুন্দর পরামর্শ দিবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে ফুল করতে ওষুধ এবং সুন্দরভাবে ওষুধ খেলেই কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। এ ধরনের রোগীরা সাধারণত 90% রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সেই জন্য আপনাদেরকে মেন্টালি সাপোর্ট দিতে হবে, ফ্যামিলিগত পারিবারিক সাপোর্ট দিতে হবে। তার উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না। ভয় ভীতি ভুল ভাঙানোর চেষ্টা করুন। ওষুধপত্র নিয়মিত সেবন করলেই কিন্তু সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এতে করে পরিবারের সুখ শান্তি এবং স্বাভাবিক জীবন, আপনাদের জীবন যাপনের একটা সুন্দর স্বাভাবিক জীবন যাপনের রুটিন তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। সময়ের স্বাস্থ্য কথায় যারা এখনো পর্যন্ত নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করছি। আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের অনুষ্ঠানটি লম্বা সময় দেরি করছি না, শেষ করছি। ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।